সরকারকে বলবো অনতিবিলম্বে এদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আইসুলকে বিয়ে করলো, ওর জীবন যৌবন সংসার গেল, আয়েশা সিদ্দিকার কষ্ট হলো না, নবীকে শ্রেষ্ঠ বলে চরিত্র সার্টিফিকেট দিল, আর 1400 বছর পরে আয়েশার পক্ষ হয়ে তোমরা কথা বলো, তোমাদের চুলকানি শুরু হয়, তার মানে বোঝা যায় তোমরা আয়েশা সিদ্দিকার পক্ষে নয়, বরং আমার নবীজির চরিত্রের বিরোধিতা করতে চাও। বর্তমানে 2-3 দিন আগে বাংলাদেশের একজন পুলিশের এসপি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি তার স্ট্যাটাসের মধ্যে বলেছে, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সেরা মানব মানি না। নাউজুবিল্লাহ কোন, মানে আমাদের নবীকে সেরা নবী সে মানে না, আমাদের নবীকে সর্বকালের আদর্শ সে মানতে চায় না। তাকে প্রশ্ন করা হলো, আপনি কেন নবীকে সেরা নবী মানবেন না, সর্বকালের আদর্শ মানবেন না, কারণটা কি? সে বলতেছে তার কারণ হলো মুসলমানদের নবী মুহাম্মদ এ ছিল দুশ্চরিত্রবান। নাউজুবিল্লাহ বলেন। সে বলতেছে এ ছিল দুশ্চরিত্রবান, লুচ্চা। তার কারণ হলো সে একাধিক বিয়ে করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে 9 বছর বয়সে বিয়ে করে বাসর ঘরত নিয়ে গিয়ে আয়েশা সিদ্দিকার উপরে যৌন হয়রানি করছে। নাউজুবিল্লাহ বলেন। এমনকি তার অভিযোগ রাসূলের পালক পুত্র তার স্ত্রীকে পুত্রবধূকেও তিনি বিয়ে করেছে। তার মানে বোঝা যায় তিনি ছিলেন মানসিক বেকারগ্রস্ত, তার যৌন চরিত্র ভালো ছিল না, তিনি দুশ্চরিত্রবান। সবাই একসঙ্গে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের দেশে আমাদের রাসূলকে যদি কেউ দুশ্চরিত্রবান বলে গালি দেয়, আমরা কি এটা মেনে নিতে পারি? এটাকে আমরা মানবো? আর একটা তথ্য শোনেন, এই যে পুলিশের এসপি যে বক্তব্য দিয়েছে, এর বাবা সাবেক বন সংরক্ষণ কমিটির সদস্য ছিল, যার দায়িত্ব ছিল বাংলাদেশের বনকে সংরক্ষণ করা। ও তো বনকে সংরক্ষণ করেনি, হাজার হাজার কোটি টাকা বনের গাছ বিক্রি করে, জায়গা বিক্রি করে কানাডায় পালিয়ে গেছে দেশের টাকা চুরি করে। তার মানে বোঝা গেল আমাদের দেশে একটা কথা আছে, যেমন বাবা তেমন পুত্র। তোর বাবার যে কর্মকাহিনী, তোর কাছ থেকে আর কিছু ভালো কিছু আশা করা যায় না। আমরা প্রথমে সরকারকে বলবো, পুলিশের কর্মকর্তা হয়ে নবীর বিরুদ্ধে গালি দেবে, চরিত্র নিয়ে কথা বলবে, এমন প্রশাসনের চাকরি করার কোনো অধিকার নাই। এখন আমার শোনেন সবাই, যেহেতু শেষ আমি একটা জবাব দেই। তার অভিযোগ যে তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন 6 বছরে, আর 9 বছর বয়সে তাকে নিয়ে যে বাসর ঘরে যৌন নির্যাতন করেছে। যেহেতু এখানে অসংখ্য ওলামায়ে কিরাম রয়েছেন, আলেমদেরও জানা উচিত, আমার নবী যে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে 9 বছর বয়সে বাসর ঘরে নিয়ে গেছে, আপনাদের দৃষ্টিতে কি মনে হয়, এটা কি রাসূল অপরাধ করছে, অন্যায় করছে? রাসূল যেটা অপরাধ অন্যায় করে নাই, তার 5টা যুক্তি। জোরে বলেন কয়টা? শুধু আপনারা না, আলেমদেরও জানা দরকার, এদের জবাবটা দাঁত ভাঙা দিতে হবে। প্রথম নম্বর জবাব হলো, আমার নবী আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে অন্যায় করেনি। তার কারণ হলো রাসূলের সবচেয়ে বড় শত্রু আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা রাসূলের সবকিছুর বিরোধিতা করেছে। কিন্তু রাসূল যে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে, আপনারা কি কোনো প্রমাণ দেখাতে পারবেন আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করার কোনো বিরোধিতা তারা করেছে? না, এরকম কোনো প্রমাণ নাই। তার মানে বোঝা গেল রাসূলের শত্রুরা যেহেতু এই বিয়ের বিরোধিতা করেনি, তার মানে বোঝা যায় ওই আমলে, ওই যুগে, ওই জামানায় ছেলে বড় হলে, মেয়ে ছোট হলে বয়সের যেই যে ডিফারেন্স, এই ডিফারেন্সে বিয়ে করা ওই যুগে অবৈধ ছিল না, বরং ওই যুগে এটা বৈধ আইন ছিল। মানে ওই যুগে এটা আইন শিখত ছিল, ওই যুগে এটা যৌক্তিক ছিল। যদি আমার নবী যৌক্তিকতার বিরুদ্ধে কাজ করতো, আরে তুমি তো নাস্তিক দূরের কথা, এর প্রথম বিরোধিতা করতে আবু জেহেল। তাহলে যেহেতু আবু জেহেলের বিরোধিতা করেনি, তার মানে বোঝা গেল ওই জামানায় এটা কি ছিল, আইন সিদ্ধ ছিল, আইনে ছিল। 2 নম্বর কারণ হলো, আমরা যারা বিয়ে করি, আমাদের বিবাহের প্রধান কারণ হলো যৌবিক চাহিদা। আমরা বিয়ে করে আমাদের স্ত্রীর সঙ্গে যৌবিক চাহিদা পূর্ণ করতে চাই। কিন্তু আমার নবীজি শুধু যৌবিক চাহিদার জন্য বিয়ে করে নাই, বরং আমার নবীজি ছিল এগুলোর চাইতে সবকিছুর ঊর্ধ্বে। আমার নবীজি বিয়ে করেছেন আল্লাহর হুকুমে, উম্মতের কল্যাণে। এখন বলবেন হুজুর রাসূল যৌবিক চাহিদার জন্য বিয়ে করে নাই, প্রমাণ? 1 নম্বর প্রমাণ, আমার নবীজি সর্বপ্রথম বিয়ে করেছে আম্মাজান বিবি খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, রাসূলের বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। ভালো করে বুঝবেন, রাসূল খাদিজাকে বিয়ে করার পরে খাদিজা রাসূলের ঘরে 1 নয় 2 নয় 24 বছর 6 মাস সংসার করেছে। তার মানে আমার নবীজি 50 বছর পর্যন্ত খাদিজার সঙ্গে ঘর সংসার করছে, আর কাউকে বিয়ে করেনি। শুধু বিয়ে নয়, আবু জেহেল রাসূলের কাছে গিয়ে বলেছে, মুহাম্মদ তুমি তোমার ধর্ম ছাড়ো, আমাদের ধর্মে ফিরে আসো। ফলে কি পাবা? 1 নম্বর, পুরো মক্কা রাজত্বের চেয়ারের ক্ষমতা তোমাকে দেওয়া হবে। পুরো মক্কায় যত সম্পদ আছে, স্বর্ণের খনি আছে, তোমাকে দেওয়া হবে। পুরো মক্কার ভেতরে যত সুন্দরী রমণী আছে, তোমাকে বউ হিসেবে দেওয়া হবে। তুমি ধর্ম ছেড়ে আগের ধর্মে ফিরে আসো। আমার নবীজি যদি নারীদের প্রতি লোভী থাকতো, আবু জেহেলের প্রস্তাব নিয়ে ক্ষমতাও পাইতো, সুন্দরী নারীও পাইতো। কিন্তু আমার নবী 50 বছর পর্যন্ত খাদিজার সঙ্গে ঘর সংসার কাটিয়ে দিল, জীবন যৌবন কাটিয়ে দিল। তার মানে বোঝা গেল আমার নবীজি অন্য নারীর প্রতি লোভ ছিল না। 2 নম্বর যুক্তি গেল। 3 নম্বর, আমার নবী আয়েশা সিদ্দিকাকে কেন বিয়ে করেছেন? হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন জিবরাইল আলাইহিস সালাম একদিন রাতের বেলা স্বপ্নের মধ্যে এসে আমাকে দেখাচ্ছে সুন্দরী একটা ফুটফুটো সুন্দরী একটা মেয়েকে আমার সামনে দেখাচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও ভাই জিবরাইল, এই মেয়েটাকে? জিবরাইল বলতেছে এটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা সিদ্দিকা। আল্লাহ একে আপনার স্ত্রী হিসেবে পছন্দ করেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার নবী আয়েশা সিদ্দিকাকে বিয়ে করছে কার পছন্দে? আরো জোরে বলেন। এটা গেল 3 নম্বর কথা। 4 নম্বর দলিল হলো আমার নবী জাম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে উম্মতের কল্যাণে। কেমনে কল্যাণ? আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে রাসূল ঘরে নিয়ে গেল 9 বছর বয়সে। রাসূল যখন বিদায় নেয়, আয়েশা সিদ্দিকার বয়স হলো 18 বছর। তার মানে আয়েশা সিদ্দিকা সংসার করতে মাত্র 9 বছর। এই 9 বছরের ভেতরে 1 নয় 2 নয় 2210টি 2210টি হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছে। রাসূল বিদায় নেওয়ার পরে অনেক সাহাবীরা, মহিলারা, হাজার হাজার সাহাবী তাবিঈরা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে এই হাদিসগুলো জানতো, শরীয়তের মাসলা মাসাইলগুলো জেনে নিত। এখন রাসূল যদি আয়েশা সিদ্দিকাকে 9 বছরে বিয়ে না করে 18 বছরে বিয়ে করত, এই মুসলমানদের, মুসলিম উম্মার এই মহান খেদমতকে আয়েশা সিদ্দিকা করতে পারত? এই ফয়সালাগুলোকে আমরা পাইতাম? তার মানে বোঝা গেল রাসূল আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে মুসলমান, মুসলিম উম্মার কল্যাণের জন্য। আর সর্বশেষ কথা, আয়েশা সিদ্দিকাকে রাসূল 9 বছরে বাসর ঘরে নিয়ে গেল। তুমি বলতেছো যৌন নির্যাতন করছে। আয়েশা সিদ্দিকা এমন কথা কি জীবনে কখনো বলেছে? বরং আয়েশা সিদ্দিকার কাছে রাসূল যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, রাসূলের ওফাতের পর আয়েশা সিদ্দিকা, রাসূলের ব্যাপারে তোমার মতবাদ কি? আয়েশা সিদ্দিকা বলে, তোমরা কি কোরআন পড়োনি? পবিত্র কোরআন যা, আমার নবীও ছিল তা। সুবহানাল্লাহ কোন। আর এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। যে রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো জগৎ সমূহের জন্য, জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। তাহলে রাসূল আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলে আয়েশা বলেন, আকাশে একটা চাঁদ আছে, আমার ঘরেও একটা চাঁদ আছে। সুবহানাল্লাহ কোন। বলতিস আকাশের চাঁদ সকালবেলা উদিত হয়, সন্ধ্যায় অস্ত যায়। আর আমার চাঁদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়, আর ফজরের আগ পর্যন্ত আমার ঘরে অবস্থান করে। তাহলে আয়েশা সিদ্দিকা রাসূলকে বিয়ে করলো, ওর জীবন যৌবন সংসার গেল। আয়েশা সিদ্দিকার কষ্ট হলো না, নবীকে শ্রেষ্ঠ বলে চরিত্র সার্টিফিকেট দিল। আর 1400 বছর পরে আয়েশার পক্ষ হয়ে তোমরা কথা বলো, তোমাদের চুলকানি শুরু হয়। তার মানে বোঝা যায় তোমরা আয়েশা সিদ্দিকার পক্ষে নয়, বরং আমার নবীজির চরিত্রের বিরোধিতা করতে চাও। ইসলামের বন্ধুরা, ইসলামের কি? আর তুমি ইসলামের কি? সর্বশেষ কথা, আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলো সবার জন্য আদর্শ। তাহলে একটা বৃদ্ধ মানুষ যদি কম বয়সী মেয়েকে বিয়ে করে, বিয়ে করার পরে তার সাথে ব্যবহার কেমন হবে, আচার কেমন হবে, ঘর সংসার কেমন হবে? নবী যদি কম বয়সী মেয়েকে বিয়ে না করত, আজকে বুড়ো মানুষ যারা কম বয়সী মেয়েদের বিয়ে করতেছে, এই আদর্শ কি নবীর মধ্যে পাইতো? এখন পাইতো? তার মানে বোঝা গেল রাসূলের জীবনের শ্রেষ্ঠ আদর্শ প্রমাণ করার জন্য আমার আল্লাহর হুকুমে রাসূল বিয়ে করেছে। তাহলে শেষ কথা, আজকের আলোচনার শেষ কথা, আমার নবী আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে, এটা যৌক্তিক ছিল, এটা কোনো অপরাধ ছিল না। এই বাংলাদেশে যে রাসূলের বিরোধিতা করে, রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, সরকারকে বলবো অনতি বিলম্বে এদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। কারা কারা দুটো হাত আল্লাহকে ধরে দেখান, লিল্লাহি তাকবীর। মানুষ মুসলমান হওয়ার পরে বলেন তো দেখি, আমাদের সর্বপ্রথম দায়িত্ব কি?
অধিকাংশ লোক বললেন নামাজ। নামাজ বাদ দিয়ে দ্বিতীয় উত্তর দেওয়ার মতো কেউ কি আছেন? তাহলে বোঝা যাচ্ছে আপনাদের সবার ধারণা মুসলমান হওয়ার পরে প্রথম দায়িত্ব কি? এটা সম্পূর্ণ ভুল। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে প্রথম দায়িত্ব নামাজ নয়, প্রথম দায়িত্ব রোজা নয়, প্রথম দায়িত্ব হজ নয়, প্রথম দায়িত্ব যাকাত নয়। একজন মানুষ মুসলমান হওয়ার পরে প্রথম দায়িত্ব হলো কোরআনের জ্ঞান অর্জন করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন করবেন, হুজুর এতদিন হুজুরদের কাছে শুনে আসলাম নামাজ পড়া লাগবে, আর আপনি বললেন কোরআনের জ্ঞান অর্জন করা, দলিল কি? দলিল জানার দরকার আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় 3.5 বছর গাড়ি হীরার মধ্যে তিনি গবেষণা করেছেন। অনেকে বলে ধ্যান করছেন, আসলে ধ্যান না। আমার নবীজি গবেষণা করছেন কিভাবে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনা যায়, মানুষকে পরিবর্তন করা যায়। 3.5 বছর গবেষণা করার পরে বলেন তো আল্লাহ কি আমার নবীকে প্রথম নামাজের কথা বলছে, হজের কথা বলছে? কি কথা হয় কি, কানে কিসের কথা হচ্ছে? তাহলে সর্বপ্রথম আল্লাহ যে বিধান দিয়েছিল বলেন তো বিধানের নাম কি? সে হুকুমটা কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ প্রথম নামাজও বলে নাই, হজও বলে নাই, যাকাতও বলে নাই। আল্লাহ প্রথম বললেন কিসের জ্ঞানের দরকার? আর একটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের ব্যাখ্যা দেওয়ার জন্য বেশি দূর যেতে পারবো না, তবে মূল কথা বলতে চাই। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর গাড়ি হীরার মধ্যে গবেষণা করার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ পড়তে বললেন না, রোজা থাকতে বললেন না, আল্লাহ জিকির করতে বললেন না, হজ করতে বললেন না। আল্লাহ সর্বপ্রথম বললেন কোরআনের জ্ঞান অর্জন করো। তার মানে বোঝা গেল একজন মানুষ সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে একজন মানুষের সর্বপ্রথম দায়িত্ব হলো কোরআনের জ্ঞান অর্জন করা। তার কারণ আপনি যদি কোরআন না জানেন নামাজ কেমনে পড়া লাগবে আপনি জানবেন না। আপনি যদি কোরআন না জানেন হজ কেমনে করা লাগবে আপনি জানবেন না। আপনি যদি ঢাকায় যেতে চান তাহলে প্রথম আপনার দায়িত্ব কি ঢাকায় কেমনে যাওয়া যাবে এই পদ্ধতি জানা। তাহলে আপনি নামাজ যদি পড়বেন চান পদ্ধতি জানা লাগবে, পদ্ধতি জানতে চাইলেই কোরআন হাদিসের কাজ যাওয়া লাগবে। আমাদের বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে, আমি আপনাদের 2 নম্বর প্রশ্ন করি, বলেন তো জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? সবাই বলতেছেন মানার নাম ইসলাম। 2 নম্বর প্রশ্ন ভুল। আপনি যদি নাই জানেন তাহলে মানবেন কেমনে? সুতরাং ভালো করে মাথার মধ্যে ঢুকান, যেমন হয়তো এই কথা শোনেন নাই। জানার নামও ইসলাম, মানার নামও ইসলাম। যে ব্যক্তি জানে কিন্তু মানে না এর অপরাধ হলো একটা, ও জানছে কিন্তু মানেনি। যে জানেও না মানেও না এর অপরাধ হলো 2টা, জানেও নি মানেও নি। তার কারণ জানাও ফরজ, মানাও ফরজ। কথা কর না কা? গ্রামের কিছু কিছু মূর্খ লোক আছে দেখবেন, বলে আরে এত জানে কি হবে, হুজুররা এত জানে মানে না। আরে পাগলা, হুজুররা জানে মানে না অপরাধ একটা, তুই যা জানিস না এটাই তো তোর অন্যায়। কথা কর না কা? কারণ আল্লাহ আগে কিন্তু মানবার কয় না, আগে কি করতে কইছে? জানতে কইছে। অনেকে খুবই সেনা বলে এত জানে কি হবে, মানতে পারি না। না, ভুল। যে জানে মানে না ওর অপরাধ হলো একটা, আর যে জানেও না মানেও না তার অপরাধ কয়টা? তার কারণ জানাও এক ফরজ, মানাও এক। মানার আগে কি লাগবে?